আজকে পবিত্র জিলহজ মাসের 7 তারিখ। আগামী সোমবার জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসের 10 তারিখকে বলা হয় ইয়াউমুল উযহিয়া, অর্থাৎ কুরবানির দিন। জিলহজ মাসের 10 তারিখ আমরা আল্লাহর নামে জন্তু জবাই করি, আমরা কুরবানি করি। হাদিস শরীফের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আযাহি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করি এই কুরবানি এটি কি? নবীজি উত্তর দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, আমরা যে কুরবানি করি এই কুরবানিটি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি দিয়েছেন, ঐতিহাসিক কুরবানি, এই কুরবানির অনুসরণ, এই কুরবানির অনুকরণ আমাদের এই কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি দিয়েছেন, এই কুরবানি আল্লাহ তাআলার কাছে খুব বেশি পছন্দ হয়েছে। এত পছন্দ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুসলিমার জন্য, উম্মতে মুহাম্মাদিয়ার জন্য এই কুরবানিকে অনুসরণীয়, অনুকরণীয় বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানির ঘটনাটি কি? আমরা আজকে সেই ঘটনাটি কোরআন মাজিদ থেকে আবার একটু মুযাকারা করব এবং এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। ইব্রাহিম আলাইহিস সালাম 4000 বছর পূর্বে ইরাকে জন্মগ্রহণ করেছিলেন। যে পরিবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন সকলেই ছিল মুশরিক। যে সমাজে তিনি জন্মগ্রহণ করেছেন সেই সমাজের সবাই ছিলেন মুশরিক। যেই দেশে তিনি জন্মগ্রহণ করেছেন সেই দেশের সবাই ছিলেন মুশরিক, মূর্তি পূজারী। ছোটবেলা থেকে এগুলি দেখে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বড় হচ্ছেন। ওনার পরিবার, সমাজ, রাষ্ট্র, আত্মীয় স্বজন সবাই মুশরিক, সবাই মূর্তি পূজারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সহিহ বুঝ দান করেছেন, হিদায়াতের নূর দান করেছেন, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই এগুলো পছন্দ করতেন। ওনার নিজে মূর্তি বানিয়ে এই মূর্তিগুলোর উপাসনা করা, এগুলির ইবাদত করা, এগুলির পূজা করা, এই গর্হিত কাজ, এই বোকামি, এই পাগলামি, এগুলি ইব্রাহিম আলাইহিস সালাম পছন্দ করতেন না। উনি একা হওয়া সত্ত্বেও ওনার পরিবারকে, ওনার সমাজকে, ওনার আশেপাশের মানুষজনকে, আত্মীয় স্বজনকে তিনি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতেন, দ্বীনের দাওয়াত দিতেন। এই শিরিক থেকে, এই নাফরমানি থেকে, এই গর্হিত কাজ থেকে বেঁচে থাকার জন্য তিনি তাদেরকে আহ্বান করতেন। ওনার একদিনের এই দাওয়াতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের 17 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা আম্বিয়ার 51 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ বলতেছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহিত তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন। আল্লাহ বলতেছেন, ক্বালা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লিআবিহি, তার পিতাকে, ওয়া কওমিহি, এবং তার কওমকে, তার সম্প্রদায়কে, তার জাতিকে বললেন, মা হাযিহিত তামাসিল, আপনারা যে এই মূর্তিগুলার পূজা করতেছেন এগুলো কি? মা হাযিহিত তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন, আপনারা কেন এই মূর্তিগুলোর পূজা করেন? এই মূর্তিগুলো কি? ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা
আবিদিন। তারা বলতেছে আমাদের বাপ, আমাদের দাদা, আমাদের পূর্বপুরুষ সবাই আবা আনা মানে আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষ সবাই এই মূর্তিগুলোর পূজা করেছে, তাদেরকে এগুলির পূজা করতে আমরা দেখেছি। তো সেই ধারাবাহিকতায় বংশ পরম্পরায় আমরাও এগুলির পূজা করি। এটা দলিল। আমাদের বাপদাদা যেহেতু এগুলো পূজা করেছে, তাহলে বোঝা গেল এগুলোদেরকে পূজা করতে হয়। তা আমরাও পূজা করতেছি, বাপদাদা পূজা করেছে, আমরাও পূজা করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আনতুম তোমরা, ওয়া আবাউকুম এবং তোমাদের বাপদাদা সবাই ফি দালালিম মুবিন স্পষ্ট গুমরাহির মধ্যে আছে। তোমরাও গুমরাহ, তোমাদের বাপদাদাও গুমরাহ। তোমরাও পথভ্রষ্ট, তোমাদের বাপদাদাও পথভ্রষ্ট। একটু চিন্তা করেন তো, কোথায় বলতেছে? যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া বাকি সব এই মূর্তিগুলোর পূজারী। এটা অনেক কঠিন বিষয় না? অনেক কঠিন। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া সবাই মূর্তি পূজারী, সবাই মূর্তির ইবাদত করে, সবাই মূর্তির পূজা করে, সবাই মূর্তির উপাসনা করে। মূর্তির ব্যাপারে এরকম কোনো কিছু কেউ বলবে, এটা তাদের কল্পনাই ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এরকম বললেন, তারা সবাই আশ্চর্য হয়ে গেছে। তারা বলতেছে আজিতানা বিল হক আম আনতা মিনাল লাইবিন। ইব্রাহিম, তুমি কি সত্যি সত্যি বলতেছো? যা তুমি বলতেছো এগুলো কি সত্যি বলতেছো, নাকি আমাদের সাথে এমনি একটু ঠাট্টা মস্কারি করতেছো, নাকি কৌতুক করতেছো? আমাদের মূর্তি যেগুলো আমরা উপাসনা করি, যেগুলো আমরা পূজা করি, যেগুলোর ইবাদত করি, যেগুলোকে আমরা ভক্তি করি, শ্রদ্ধা করি, সম্মান করি, এগুলোর ব্যাপারে এত বড় কথা, এগুলো কি তুমি এমনি মস্কারি করে বলতেছো, কথার কথা হিসেবে, নাকি আসলে বাস্তবে বলতেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, মস্কারি কিসের, সত্যি বলতেছি। এগুলো কেন তোমাদের খোদা হবে, এগুলো কেন তোমার রব হবে, এগুলোকে কেন তোমরা পূজা করবে? তোমরা নিজ হাতে বানাবে, আবার নিজ হাতে বানিয়ে এগুলোর পূজা করবে, সেগুলোর উপাসনা করবে, সেগুলোর ইবাদত বন্দেগী করবে, সেগুলোকে নিজেদের রব বলবে। এই ফাগলামি তোমরা কোথায় পেয়েছো? এগুলো কেন তোমাদের রব হবে? এগুলো তোমাদের রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, বাল রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাযী ফাতারাহুন্না। এগুলো তোমাদের রব নয়, বরং তোমাদের রব হলো রব্বুস সামাওয়াত, যিনি আসমান সমূহের রব। তিনি কে? আল্লাহ। এগুলো তোমাদের রব নয়, বরং তোমাদের রব হলো রব্বুল আরদ, যিনি জমিনের রব। তিনি কে? আল্লাহ। এই মূর্তিগুলো তোমাদের রব নয়, বরং তোমাদের রব হলো আল্লাযী ফাতারাহুন্না, যিনি এই আসমান জমিন সৃষ্টি করেছেন। তিনি কে? আল্লাহ। মূর্তিগুলো তোমাদের রব হতে পারে না। তোমাদের রব হলো যিনি আসমানের রব, যিনি জমিনের রব, যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন, তিনি তোমাদের রব। মূর্তি কেন তোমাদের রব হবে? ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। এবং আমি এই বিষয়ে সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি মূর্তিগুলো তোমাদের রব নয়। আমি সাক্ষ্য দিচ্ছি তোমাদের রব যিনি আসমানের রব। আমি সাক্ষ্য দিচ্ছি তোমাদের রব তিনি যিনি জমিনের রব। আমি সাক্ষ্য দিচ্ছি তোমাদের রব তিনি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, আর তিনি হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেহেতু এগুলো তোমাদের রব নয়, এগুলাকে তোমরা পূজা করতে পারবে না, এগুলো তোমরা ইবাদত করতে পারবে না, এগুলোকে তোমরা রব বলতে পারবে না। ওয়াতাল্লাহ, আল্লাহর কসম, হযরত ইব্রাহিম বলতেছেন, আল্লাহর কসম, লাআকিদান্না আসনামাকুম, আমি তোমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে আমি কি করব? পদক্ষেপ নেব, ব্যবস্থা গ্রহণ করব। বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা সবাই যখন চলে যাবে। তিনি একা। এটা হচ্ছে ঈমানি পাওয়ার, এটা ঈমানি শক্তি। একটু নিজেকে ওই জায়গায় নিজেকে কল্পনা করি, সারা পৃথিবী একদিকে, আমি একদিকে। এখানে এদের সামনে এরকম কথা বলা এটা চারটিখানি বিষয় নয়, এটা ঈমানি পাওয়ার, ঈমানি শক্তির কারণে আজকে ফিলিস্তিনের ভাইরা এই বিশ্বের পরাশক্তির সাথে টক্কর দিতেছে। যেখানে ভালো ভালো রাষ্ট্রপতি এদের সাথে কথা বলতে মিয়াও মিয়াও করে, ওয়াইফাই, আর এদের সাথে দিব্যি আজকে কয় মাস
এটা ইমানি পাওয়ার, আল্লাহর মদদ ছাড়া এটা আর কিছু হতে পারে না। কল্পনার বাইরে এগুলা, কল্পনার বাইরে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহর কসম আমি তোমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে কি করব, ব্যবস্থা গ্রহণ করব। এখন সবাই তো মূর্তি পূজারী, ইব্রাহিম আলাইহিস সালাম একজন। তারা ইব্রাহিম আলাইহিস সালামের কথাকে কোনো পাত্তাই দিল না, কানেও নিল না। তারা সবাই চলে গেছে একটা অনুষ্ঠানে। ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তারা যখন চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যায় নাই, ইব্রাহিম আলাইহিস সালাম আছে। এখন তারা যখন চলে গেছে, ফাজআলাহুম জুযাযা, ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তি ভেঙে চুরমার করে ফেলছে। ইল্লা কাবীরান লাহুম, কাবীর মানে বড়, বড় যেটা আছে এটা ছাড়া। মূর্তি এখানে অনেক মূর্তি আছে, একটা ছিল বড় মূর্তি, একটা বড় হুদা, ছোট হুদা, ফাতি হুদা, সেমসে হুদা, অনেক ধরনের হুদা আছে। এখন সব হুদাকে ভেঙে ফেলছে, একটা বড় হুদা যেটা ওইটাকে রাখি দিছে। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে তারা এসে ওইটার কাছে যাইতে পারে। ঘটনা কি জিজ্ঞেস করার জন্য কিতাবের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম সবকে ভেঙে ওই কুড়া যেটা দিয়ে ভাঙছে ওটা বড় হুদার কাঁধের উপর তুলে দিছে। এখন সবাই অনুষ্ঠান শেষ করে আসছে, ও আল্লাহ, এসে দেখি তো অবস্থা খারাপ, হুদাগুলো সব মেরে সেটটা বানা ফেলছে। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। আর এসে বলতেছে, মান ফাআলা হাযা, এই কাজ কে করেছে? এত বড় কাজ আমাদের খোদা, আমাদের প্রভু, আমাদের রব, যাদের আমরা পূজা করি, উপাসনা করি, ইবাদত করি, তাদেরকে মারি এরকম সাতটা বানিয়ে ফেলছে। একটাও তো না, সবকে ভাঙিয়ে কি করে ফেলছে, একদম মাটির সাথে মিশে ফেলছে। আছে শুধু বড়টা। নিশ্চয় যে করেছে ইন্নাহু লামিনাজ যালিমিন, সে অনেক বড় জালেম, সে অনেক বড় অপরাধী। এটা কারা বলতেছে? যারা ইব্রাহিম আলাইহিস সালামের ওই হুমকিটা শুনে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম হুমকি দিছিল না, আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে কি করব, ব্যবস্থা গ্রহণ করব। এটা যারা শুনে না তারা বলতেছে। এখন যারা এই কথাটা শুনছিল তারা কি বলতেছে? ক্বালু সামি'না ফাতাই ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তারা বলতেছে, আমরা এক যুবককে আমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে উল্টাপাল্টা বলতে শুনেছি। একটা যুবককে আমরা আমাদের মূর্তিগুলোর ব্যাপারে উল্টাপাল্টা বলতে শুনেছি, ইউকালু লাহু ইব্রাহিম, যার নাম হলো কি ইব্রাহিম। তখন তারা বলতেছে, ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। তারা বলতেছে, তাহলে তাকে ধরে নিয়ে আসো, তাকে মানুষের সামনে নিয়ে আসো, আয়ুনিন নাস, মানুষের সামনে নিয়ে আসো, লাআল্লাহুম ইয়াশহাদুন, যাতে সবাই তাকে দেখে, যাতে সবাই সাক্ষী হতে পারে যে এ আমাদের রবের সাথে, আমাদের খোদাগুলোর সাথে, আমাদের মূর্তিগুলোর সাথে, আমাদের উপাস্যগুলোর সাথে এরকম এই কি করেছে, মারাত্মক আচরণ করেছে, তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। তারপরে এখন নিয়ে আসছে, আনার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আসলো, তখন বলতেছে, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, আমাদের মাবুদদের সাথে, আমাদের উপাস্যদের সাথে এই জঘন্য কাজ তুমি করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম করেছে কি করেন এটা বলতেছে না, বলতেছে বাল ফাআলাহু কাবীরুহুম হাযা। আরে এটা তো করেছে কাবীরুহুম, তাদের বড় যে আছে, হাযা, এই তো এই বড় মূর্তি যেটা আছে এটা করেছে। দেখতেছো না তার কাঁধের উপর কুড়াল, সে সবাইকে মেরে কুড়ালটা কাঁধে নিয়ে বসে আছে না, এই করেছে। হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন, তোমরা যাদেরকে মেরে সেটটা বানিয়েছো তাদেরকে জিজ্ঞেস করো, যদি তারা কথা বলতে পারে, তারা যদি বলতে পারে তারা বলবে, তো তাদেরকে জিজ্ঞেস করো। ইব্রাহিম আলাইহিস সালাম এটা এরকম গুনাই বলতেছে কি জন্য? তাদের হুঁশ যেন ফিরে, তারা যেন বুঝতে পারে তাদের এই উপাস্যগুলো কত দুর্বল, তাদের এই মূর্তিগুলো কত দুর্বল, এটা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এরকম করে ঘুরাই বলতেছে। তো তারা বলতেছে, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ যালিমুন। এখন তারা মনে মনে চিন্তা করতেছে, হায় রে, আসলে তো দোষী আমরা, জালেম তো আমরা যে মূর্তিগুলোর পূজা করি, এরা কিছু করতেও পারে না, এরা কিছু বলতেও পারে না। এখন আমাদেরকে বলতেছে তাদেরকে জিজ্ঞেস করতাম, এখন তাদেরকে কেমনি জিজ্ঞেস করব? আমাদের কথাগুলো কথা বলতে পারে নাকি? এখন তারা মনে মনে চিন্তা করতেছে, এখন কি করব? এখন তো সে বলতেছে আমাদের খোদাগুলোকে জিজ্ঞেস করতাম, এখন আমাদের খোদাগুলোকে জিজ্ঞেস করতে পারবো নাকি? এরা কথা বলতে পারে নাকি? তো এখন বলতেছে, সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ান্তিকুন। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, তারা মাথা নিচু করে ফেলছে, মাথা নিচু করে বলতেছে, ইব্রাহিম তুমি তো জানো আমাদের এই মূর্তিগুলো কথা বলতে পারে না,
তুমি আমাদেরকে বলতেছো, আমরা তাদেরকে জিজ্ঞেস করতাম, তাদেরকে কেমনে জিজ্ঞেস করবো? তারা কথা বলতে পারবে নাকি? তুমি বলো ঘটনা কি হয়েছে, ঘটনা কি হয়েছে, তুমি ছিলা, তুমি বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আতাবুদুনা, ইব্রাহিম বলছে আফাতাবুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে তোমরা কি এই মূর্তিগুলোর ইবাদত করো? মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যেগুলো তোমাদের কোনো লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, যেগুলো তোমাদের লাভের ক্ষতির মালিক নয়, তোমরা এগুলোর ইবাদত করতেছো। এরা তোমাদের লাভ ক্ষতির মালিক কোথা থেকে হবে? এরা তো নিজেদের লাভ ক্ষতির মালিকও না। এরা এদেরকে যে এরকম মাইরে সেট্টা বানায় ফেলছে, এরা নিজেদেরকে বাঁচাইতে পারছে? নিজেদেরকে রক্ষা করতে পারছে? এরা নিজেরা এই মোকাবেলা করতে পারছে? তো যেখানে নিজেদেরকে তারা রক্ষা করতে পারেনি, তোমাদেরকে কিভাবে রক্ষা করবে? যেখানে তারা নিজেদের লাভ ক্ষতির মালিক নয়, তারা তোমাদের লাভ ক্ষতির মালিক কিভাবে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মুখ থেকে এই কথা বের করার জন্য কথা ঘুরাই বলছে যে আমাদের মূর্তিগুলো কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে মূর্তিগুলো কথা বলতে পারে না, যে মূর্তিগুলো নিজেদেরকে বাঁচাইতে পারে না, তারা কিভাবে তোমাদেরকে বাঁচাবে? তারা কিভাবে তোমাদের লাভ ক্ষতির মালিক হবে? এখন তো তাদের আর কোনো কিছু বলার নাই। উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুন মিন দুনিল্লাহ আফালা তাকিলুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে তোমাদের জন্য আফসোস, তোমাদের মূর্তিগুলোর জন্য আফসোস। উফ উফ উফফিল লাকুম, তোমাদের জন্য আফসোস, তোমাদের মূর্তিগুলোর জন্য আফসোস। এরকম সুস্পষ্ট বিষয় দেখার পরেও তোমরা বুঝবে না? তোমরা দেখতেছো তোমাদের মূর্তিগুলো কিছু করতে পারতেছে না, তোমাদের মূর্তিগুলো নিজেদেরকে রক্ষা করতে পারে না, তোমাদের মূর্তিগুলো কোনো কথা বলতে পারে না। তোমরা নিজেদের হাতে বানিয়ে আবার এগুলোকে তোমরা পূজা করতেছো, তোমরা এগুলোর বন্দেগী করতেছো, এগুলোর উপাসনা করতেছো। এরকম ফাগলামি তোমরা আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা আদিম মানুষকে তোমরা কেমনে করো? এখনো কি তোমরা একটু বুঝবে না? ইব্রাহিম আলাইহিস সালামের এই যুক্তিসঙ্গত কথার তাদের কাছে কোনো উত্তর নেই, তারা কথাই আর পারতেছে না। এখন তাদের বুদ্ধিজীবী যারা, তারা বলতেছে ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তাদের বুদ্ধিজীবীরা বলতেছে হাররিকুহু, বাজিয়ে তিহতা হলে লাভ নেই, ওর সাথে কথাই বলে পারা যাবে না, ওর সাথে কথাই পারা যাবে না, কোনো যুক্তিসঙ্গত এর কথার উত্তর দেওয়া যাবে না। একটা কাজ করো, ওকে বরং জ্বালিয়ে ফেলো, ওকে আগুনে ফুরিয়ে ছাই করে ফেলো, বাস কাজ শেষ, আর কোনো ঝামেলা থাকবে না। হাররিকুহু, তাকে জ্বালিয়ে ফুরিয়ে ছাই করে ফেলো, ওয়ানসুরু আলিহাতাকুম, তাকে জ্বালিয়ে ফুরিয়ে তোমাদের ওই উপাস্যদেরকে, তোমাদের ইলাহ মাবুদ যেগুলা, এগুলাদেরকে তোমরা কি করো, একটু সাহায্য করো, মানে এদের প্রতিশোধ নাও। তোমাদের মাবুদদেরকে যে সে কি করে ফেলেছে, একদম ব্যঙ্গে সুরমার করে ফেলেছে, এগুলোর তোমরা প্রতিশোধ নাও, তাকে জ্বালিয়ে ফেলো। ইন কুনতুম ফাইলিন, কাজের কাজ হবে এটা, যদি তোমরা কোনো একটা কিছু করতে চাও এটাই করো, আর কিছু করার নেই, একে জ্বালিয়ে ফেলো। এখন বুদ্ধিজীবীরা যেরকম বলছে, গুমরা তো, এদের আকল সালাব হয়ে গেছে, শয়তান তাদেরকে গুমরা বানায় ফেলছে। এখন এরা সবাই কি করতেছে, কাঠ সংগ্রহ করা শুরু করছে। কিতাবের মধ্যে আছে 40 দিন পর্যন্ত শুধু কাঠ জমা করছে, বিশাল পাহাড় বানায় ফেলছে কাঠের, বিশাল পাহাড়। এটা আগুন জ্বালাইছে 7 দিন পর্যন্ত আগুন জ্বালাইছে, এমন ভাবে আগুন জ্বলতেছে, বলতেছে যদি এই আগুনের উপর দিয়ে কোনো ফাঁকি উড়ে যায়, এই ফাঁকিটাও মোমের মতো গলে পড়ে যাবে, উড়ে যেতে পারবে না, এত বেশি তাপ এই আগুনের। এখন এর ধারে কাছেও যাওয়া যাচ্ছে না। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে এখানে ফেলবে কেমন করে? ধারে কাছেও যাওয়া যাচ্ছে না। শয়তান আসছে তাদেরকে বুদ্ধি দেওয়ার জন্য। শয়তান বলতেছে এক কাজ করো, তোমরা মিনজনিকের মাধ্যমে তৎকালীন সময়ে দূর থেকে নিক্ষেপ করার যন্ত্র, এটার সাথে বেঁধে ঘুরাইতে 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 সরহা বলা হয় আমাদের সিটিং ভাষায়, সরহা, ওই যেখানে হিন্দুরা এই একটা পূজা করে, এখানে এরকম বড় গাছের সাথে একটা রশি বেঁধে এটা ঘুরাইতে 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 নিক্ষেপ করে, এরকম সরহা এখানের মধ্যে বেঁধে ওকে দূর থেকে ওখানে নিক্ষেপ করবে। এখন ওইভাবে নিক্ষেপ করবে ইব্রাহিম আলাইহিস সালামকে। এমন কঠিন পরিস্থিতি, আসমান জমিন আকাশ বাতাস ফেরেশতা সবাই হতবাক, সবাই কান্না করতেছে, কি হবে এখন? এই কঠিন পরিস্থিতিতেও ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ঈমান আকীদার উপর মজবুত, এক চুল পরিমাণও তিনি পিছু হাঁটতে রাজি নেই। তিনি বলতেছেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই উত্তম অভিভাবক। ফিলিস্তিনের ভিডিওগুলো দেখলে আমি খুব গভীরভাবে খেয়াল করি তাদের কি অবস্থা।
তাদের এই কঠিন পরিস্থিতি আমাদের হলে আমরা হার্ট অ্যাটাক করে মারা যেতাম সবাই। কিন্তু এত কঠিন অবস্থাতেও আমি বারবার দেখি তারা শুধু একটা কথা বলে, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। পুরো পরিবারের সবাইকে মেরে ফেলছে, উনি বলতেছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এটা অনেক কঠিন বিষয়। আমরা তো পাগল হয়ে যাব, আমাদের মুখে কিছু আসবে না। ওরা বলছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল, এত কঠিন সময়ও হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, যেটা বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এমন কঠিন পরিস্থিতিতে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমার জন্য আল্লাহই যথেষ্ট। ফেলে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন কুল না, আমি বললাম, ইয়া নার, ও আগুন, ইয়া নার, ও আগুন, কুনি, তুমি হয়ে যাও বারদান, ঠান্ডা, ওয়া সালামান, সালাম, সালাম মানে তুমি আরামদায়ক হয়ে যাও, তুমি নিরাপদ হয়ে যাও, আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপর, ইব্রাহিমের উপর তুমি ঠান্ডা এবং নিরাপদ হয়ে যাও। ঠান্ডা মানে এমন ঠান্ডা নয় যে ঠান্ডা একটু বরফ বানিয়ে ফেলবে, বরং নিরাপদ, আরামদায়ক, এসির মতো ঠান্ডা, আবার একদম ফ্রিজের ডিপ ফ্রিজের মতো একদম ঠান্ডা বরফ বানিয়ে ফেলবে না, আরামদায়ক, যেন তিনি এসির মধ্যে আছেন ওই রকম ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আমি আমার জীবনে সবচেয়ে শান্তিতে ছিলাম ওই দিনগুলি, যে দিনগুলি আমি আগুনের মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে সবকিছু যে রশি দিয়ে বেঁধে ফেলছেন, ওই রশিটাও জলে পুরে ছাই হয়ে গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের একটা পশমও ফুটেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন, তারা আবার ইব্রাহিমের ব্যাপারে ষড়যন্ত্র করেছে, আমার ইব্রাহিমের ক্ষতি করতে চেয়েছে, আমি তাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বানিয়ে দিয়েছি। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, আমি এখান থেকে মুক্ত করে, এই আগুন থেকে আমার ইব্রাহিমকে মুক্ত করে, ইব্রাহিম এবং লূত, লূত আলাইহিস সালাম ইব্রাহিমের সঙ্গে বাতিজা, একমাত্র বাতিজা, উনি মানে নিয়েছেন, উনার স্ত্রী, উনার বাতিজাকে নিয়ে উনি এখান থেকে হিজরত করে চলে গেছেন। আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মক্কা মুকাররমা থেকে অতিষ্ঠ হয়ে মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারা চলে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এই ইরাক থেকে হিজরত করে সিরিয়া চলে গেছেন। এখানে যাওয়ার পরে ওনার অনেক বছর পার হয়ে গেছে, 80 বছর পার হয়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়েছেন, বৃদ্ধ হয়ে গেছেন, কোনো সন্তান সন্ততি নেই। এতদিন আল্লাহর কাছে কোনো ধরনের শাকাইয়া ছিল না, কোনো অভিযোগ ছিল না, কিন্তু বৃদ্ধ বয়সে এসে ওনার একটু সন্তানের আশা জাগছে, মনের মধ্যে কামনা জাগছে। তো তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। কোরআন মজিদের 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ আমাকে সুসন্তান দান করুন, আমাকে সুসন্তান দান করুন। এখানে দুইটা জিনিস, ইব্রাহিম আলাইহিস সালাম এত বছর বয়সে যখন ওনার একটা সন্তানের কামনা জাগলো, সন্তান কার কাছে চাইছেন? আল্লাহর কাছে। আমরা তো কয়েক বছর হইলে হতাশ হয়ে যাই, মন খারাপ করি, অভিযোগ করি, কোনো অভিযোগ নাই। তারপরে না পাইলে আমরা আল্লাহর দুয়ার ছেড়ে বিভিন্ন গায়রুল্লাহর দুয়ারে দুয়ারে কি করি? ঘোরাঘুরি করি। কোনদিন কোন গায়রুল্লাহর কাছে সন্তান চাইবেন না, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। চিকিৎসার প্রয়োজন হলে তদবির হিসেবে চিকিৎসা করবেন, চাইবেন আল্লাহর কাছে, আল্লাহওয়ালাদের কাছে দোয়া চাইবেন, কিন্তু ভুলেও কোনো মাজারে গিয়ে কোনো পীরের কাছে আমাকে একটা ছেলে দেন, আমাকে একটা সন্তান দেন, এই কথা বলবেন না, এটা শিরিক, পরিষ্কার শিরিক। চাইবেন একমাত্র আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে চাইলেন? আল্লাহর কাছে। জাকারিয়া আলাইহিস সালাম কার কাছে চাইলেন? আল্লাহর কাছে। কি চাইলেন? কি চাইছেন? সন্তান চাইছেন না, সুসন্তান চাইছেন। শুধু সন্তান চাননি, আর গো ফুয়াদ আল, আর গো ফুয়াদ আল, আর গো ফুয়াদ আল, আর গো ফুয়াদ, গো ফুয়াদ ই ফুয়াদ আস্তা চারগো। শয়তান সে মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার ইজ্জত সব ডুবাইছে, এরকম সন্তান হওয়ার চেয়ে না হওয়া ভালো। শুধু সন্তান চাইবেন না, সন্তান চাইবেন আল্লাহ কাছে, সুসন্তান চাইবেন। আল্লাহ বলতেছেন রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটি সুসন্তান দান করুন, আমাকে সুসন্তান দান করুন। হযরত জাকারিয়া বলতেছেন রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করুন, পবিত্র সন্তান দান করুন। সেই জন্য আল্লাহ চাইবেন, আল্লাহর কাছে চাইবেন সুসন্তান। তো আল্লাহর কাছে যখন চাইছেন, আল্লাহ বলতেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি উনাকে ইব্রাহিম আলাইহিস সালামকে হালিম, ধৈর্যশীল একটি সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহর কথার ইশারায় বোঝা যাচ্ছে আল্লাহ যে সন্তান দিবে, এই সন্তান থেকে ধৈর্যের এক কঠিন পরীক্ষা নেওয়া হবে।
এই জন্য আল্লাহ বলে দিয়েছেন আমি উনাকে একটা ধৈর্যশীল সন্তানের কি দিলাম, সুসংবাদ দিলাম। এরপর বলতেছেন ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মাআহু সায়া, ওই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে হাঁটা চলার বয়সে উপনীত হলো, হাঁটা চলার বয়স, হাঁটা চলা করতেছে, বাবার সাথে একটু বাজারে যাচ্ছে, একটু দোকানে যাচ্ছে, একটা কাজে যাচ্ছে, এরকম বয়সে পৌঁছেছে, তখন বলতেছে ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ইন্নী আরো ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, ফিল মানাম আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাজা তারা আমি তোমাকে কুরবান করতেছি, এটা আমি স্বপ্নে দেখেছি, ফানজুর মাজা তারা এখন তোমার অভিমত কি? অনেক বক্তারা কথা সুন্দর করার জন্য এই কথা যখন কান্না করে করে কথা বলে, কান্না করাইতে হয়, তখন এইদিকে ওইদিকে এলোমেলো অনেক কথা বলে মুক্তি চলে আসে। বলে যে উনি নিয়ে যাচ্ছে, সন্তানকে বলতেছে কি করো, তুমি রশি নাও, তুমি দা নাও, জঙ্গলে যাব, কাঠ সংগ্রহ করবো, ঘরের জন্য কাঠ আনতে হবে। এগুলো কথা মানুষকে কি করার জন্য, ঘটনাকে সাজাইতে গিয়ে উল্টা পাল্টা অনেক কথা মুখ দিয়ে কি আসে, চলে আসে। হিসাব করে করে কথা বলতে হবে, কোরআনে কতটুকু আছে, হাদিসে কতটুকু আছে। যখন লাগামহীন বলতে যাবেন, আপনি মানুষকে হাসাইতে যাবেন, কাঁদাইতে যাবেন, তখন কথা উল্টা পাল্টা হয়ে যাবে। এই যে এরকম করে অনেক কথা বলে না, এই কথাগুলো কোথায় আছে? আপনি বলতেছেন মানুষকে ক্ষতি করতেছেন, মানুষের চোখ দিয়ে পানি আসতেছে, মানুষ আবেগের বশবর্তী হয়ে যাচ্ছে, কিন্তু একজন নবীর উপর মিথ্যা অপবাদ হয়ে যাচ্ছে। আপনি কি বলতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে মিথ্যা কথা বলে নিয়ে যাচ্ছে, যে লাকড়ি আনতে হবে, ছুরি নাও, দা নাও, এগুলা কোথা পেয়েছেন? এগুলা তো নাই। হযরত ইব্রাহিম তো সরাসরি বলতেছে যে আমি স্বপ্নে দেখিস তোমাকে জবাই করতেছি। উনি তো ছেলেকে মিথ্যা কথা বলে নিয়ে যায়নি, ছেলেকে মিথ্যা কথা বলে নিয়ে যাননি, সরাসরি বলছে যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। আমাদের যুগের ছেলে হইলে কি বলতো? স্বপ্নে মানুষ কত কিছু দেখে, তো দেখছেন কি হয়েছে? স্বপ্নে দেখে নিজের সন্তানকে জবাই করতে হবে নাকি? না, এটা তো আর আমাদের মতো না। এটা কে? হযরত ইসমাইল আলাইহিস সালাম, পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হো তো তোড়া তোড়া। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। উনি বলতেছে ইয়া আবাতি, ও আমার আব্বাজান, ইফআল মা তুমার। বাপে বলছে স্বপ্নে দেখছে, ছেলে আরো এক ডাং উপরে, ছেলে বলতেছে কি? ইফআল মা তুমার। এটা তো স্বপ্ন না, এটা তো নির্দেশ। বাপে বলছে স্বপ্ন দেখছে, ছেলে বলতেছে এটা স্বপ্ন না, এটা কি? নির্দেশ। এখানে একটা কথা বলে রাখি, নবীদের স্বপ্ন ওহী, আম্বিয়া আলাইহিস সালামের স্বপ্ন ওহী, ওনারা যা স্বপ্ন দেখেন তাই সত্য, এখানে কোনো ধরনের কি নাই, ভুল নাই। কিন্তু আমাদের স্বপ্ন ওহী নয়, এটা খুব ভালো করে মনে রাখবেন। এটা না জানার কারণে অনেকে ভুল করে। আমরা স্বপ্নে ভালো কিছু দেখলে ভালো, যদি শরীয়ত বিরোধী কোনো কিছু দেখি, এইগুলি গ্রহণ করা যাবে না। স্বপ্নে দেখেছেন অমুক মাজারে আপনি অমুক মাজারের জন্য মানত করতে বলতেছে, এগুলি হচ্ছে শয়তানের দুকা। স্বপ্নে দেখছেন অমুক এই মন্দিরে গিয়ে আপনাকে দুধ কলা দিতে বলতেছে, এগুলা দুকা। এগুলা বলেও কি করা যাবে না, পালন করা যাবে না। এগুলো করবেন আপনার ঈমান বরবাদ। আমাদের স্বপ্ন ওহী নয়, আমরা স্বপ্নের মধ্যে শরীয়ত সমর্থিত কোনো কিছু দেখলে ভালো, ভালো কিছু দেখলে ভালো। যদি শরীয়ত বিরোধী কোনো কিছু দেখি, এগুলো গ্রহণ করা যাবে না, এগুলো মানা যাবে না, এগুলো পালন করা যাবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু পয়গম্বর, ওনার স্বপ্ন এটা ওহী। ইসমাইল আলাইহিস সালাম বলতেছে যে আপনি যেটা দেখেছেন এটা শুধু স্বপ্ন না, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আপনি আপনার নির্দেশ কি করুন, পালন করুন, আল্লাহর নির্দেশ পালন করুন। তো আমার কি অবস্থা হবে? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। এখানে কয়টা কথা দেখেন, উনি অহংকার করে বলেননি আমি ধৈর্য ধারণ করব, বলতেছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। তাও আবার সরাসরি বলেননি যে আমাকে ধৈর্যশীল পাবেন, ওটা বলেন নাই, বলতেছেন মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। মানে শুধু ধৈর্য ধারণ করা এটা আমার গুণ না, আল্লাহর অনেক বান্দা ধৈর্য ধারণ করেছেন, ধৈর্য ধারণ করতেছেন, ধৈর্য ধারণ করবেন। আল্লাহর যত ধৈর্যশীল বান্দা আছে আমি তাদের মধ্য থেকে একজন মাত্র। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান আপনি আপনার
আপনাকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন ওটি বাস্তবায়ন করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন যদি আল্লাহ তৌফিক দেন। এখন যখন পিতা পুত্র যখন কি হয়েছেন, একমত হয়ে গেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তানকে শোয়াই দিয়েছেন, সন্তানকে শোয়াই দিয়েছেন জবাই করার জন্য। এরপর আল্লাহ বলতেছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনাহু, তখন যখন শোয়াই দিয়েছেন, এখন জবাই করবেন, তখন আল্লাহ ডাক দিয়েছেন, ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুয়া, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, এভাবে আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ বলতেছেন এটা এক মহা পরীক্ষা। পরীক্ষা নিয়েছেন কে? আল্লাহ। তো পরীক্ষক নিজে যখন বলতেছে এটা মহা পরীক্ষা, তাহলে এই পরীক্ষা কত কত বড় ছিল চিন্তা করেন। আল্লাহ নিজে বলতেছেন এটা এক মহা পরীক্ষা, এটা অনেক কঠিন পরীক্ষা। যেখানে পরীক্ষক নিজে বলতেছেন এটা কঠিন পরীক্ষা, তাহলে এই পরীক্ষা আসলে কত কঠিন। আল্লাহ বলতেছেন এটা ছিল এক মহা পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন। সুবহানাল্লাহ। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ বলতেছেন আমি এক মহান জন্তুর বিনিময়ে ইসমাইলকে মুক্ত করে নিয়েছি, ইসমাইলকে মুক্ত করে নিয়েছি। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানির ঘটনা আল্লাহ এখানে উল্লেখ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন, এখানে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় আছে। তার মধ্যে থেকে কয়েকটি হলো, যেমন একটি, ইব্রাহিম আলাইহিস সালাম যে সমাজে ছিলেন সবাই ছিলেন আল্লাহর নাফরমান। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সহিহ বুঝ দিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে, তার সমাজকে, তার আশপাশের মানুষকে দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, হেদায়েতের দাওয়াত দিয়েছেন। আমাদের জন্য এখানে শিক্ষা হলো, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দিয়েছেন, সহিহ সমঝ আল্লাহ দিয়েছেন, আমাদের দায়িত্ব হলো আমাদের পরিবার পরিজন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশীদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া। এটা আমাদের জন্য শিক্ষা। এখানে আমাদের জন্য শিক্ষা হলো ইবাদত একমাত্র কার জন্য করা? আল্লাহর জন্য করা। আল্লাহ ছাড়া আর কারোর জন্য ইবাদত করা যাবে না। সিজদা একমাত্র আল্লাহকে করব। কোনো মাজারে গিয়ে, কোনো ফিরকে, কোনো মানুষকে আমরা বলো কি করবো না, সিজদা করবো না। যে কোনো ইবাদত করব একমাত্র আল্লাহর জন্য করব। আমি মুসলমান হয়েও আমাদের অনেক ইবাদত কি হয়ে যায়, গায়রুল্লাহ শরীক হয়ে যায়। আমরা যে কি করি, রিয়া করি, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি, মানুষকে দেখানোর জন্য দান সদকা করি, মানুষকে দেখানোর জন্য কুরবানি করি, মানুষকে দেখানোর জন্য যাকাত দিই, এগুলো আল্লাহর সাথে গায়রুল্লাহ শরীক হয়ে যাচ্ছে না? এগুলো করা যাবে না। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কি করতে হবে? ইবাদত করতে হবে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, এমন কঠিন পরিস্থিতিতে ইব্রাহিম আলাইহিস সালাম উনার ঈমান আকীদার উপর অটল অবিচল ছিলেন। যাররা পরিমাণও তিনি পিছনে হটেননি। আমাদেরকেও যে কোনো কঠিন পরিস্থিতিতে একমাত্র ভরসা রাখতে হবে কার উপর? আল্লাহর উপর। একথা বলতে হবে, হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট। যে কোনো কঠিন পরিস্থিতিতে আমি একথা বলবো, আমার জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক। নিজের ঈমান বিক্রি করা যাবে না, নিজের আকীদা বিক্রি করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এত কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, এমন বৃদ্ধ হয়ে গেছেন, কোনো সন্তান ছিল না, কোনো দিন আল্লাহর শিকায়ত করেননি, কোনো দিন আল্লাহর শিকায়ত। এখন আমরা একটু থেকে একটু হইলে টাকা নাই আল্লাহর শিকায়ত করি, পয়সা নেই আল্লাহর শিকায়ত করি, ঘর বাড়ি নেই আল্লাহর শিকায়ত করি। আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব, যে কোনো পরিস্থিতিতে আমরা কোনোদিন আল্লাহর কি করবো না, শিকায়ত করবো না, আল্লাহর কাছে চাইব। আল্লাহর কোনোদিন শিকায়ত করবো না। যে সন্তান হোক, যে কোনো জরুরত হোক, যে কোনো কিছু চাইব কার কাছে? আল্লাহর কাছে। সন্তান সন্ততি চাইব আল্লাহর কাছে, টাকা পয়সা চাইব আল্লাহর কাছে, ধন দৌলত চাইব আল্লাহর কাছে, যে কোনো কিছু দরকার আল্লাহর কাছে আমরা চাইব। ইব্রাহিম আলাইহিস সালাম এই বৃদ্ধ বয়সে একটা সন্তান পেয়েছে, বৃদ্ধ বয় একমাত্র সন্তান, এটার প্রতি কত মায়া, কত ভালোবাসা, কত মহব্বত। কিন্তু এরপরেও যখন আল্লাহর হুকুম এসেছে, সাথে সাথে নির্দ্বিধায় নিঃসংকোচে তিনি আল্লাহর হুকুম পালন করার জন্য কি হয়ে গেছেন? তৈয়ার হয়ে গেছেন। ইসমাইল আলাইহিস সালামকে যখন বলেছেন, তিনিও কোনো সংকোচ নেই, সাথে সাথে তিনি তৈয়ার হয়ে গেছেন। বরং আরো আল্লাহর জন্য কুরবান হওয়া, এটাকে তিনি নিজের সৌভাগ্য হিসেবে মেনে নিয়েছেন। তো আমরাও যে কোনো সময় আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ পালন করার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত থাকব। আল্লাহর নির্দেশ পালন করার জন্য আমরা সবসময়
তৈয়ার থাকবো। এটা হলো আমাদের জন্য এখানের শিক্ষা। আল্লাহ বলতেছেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আমার ইব্রাহিম এবং ইসমাইল যে এই কুরবানির ঘটনা, এই কুরবানি এটা আমার কাছে এত পছন্দ হয়েছে, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুসলিমার জন্য এই আমলটাকে অনুসরণীয় অনুকরণীয় বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান ওয়াজাদা সাআতান লিআন ইউযহিয়া ফালাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন কুরবানি করার জন্য, তৌফিক থাকা সত্ত্বেও সে কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এই কুরবানি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছেন, আল্লাহ এটাকে আবশ্যকীয় করে দিয়েছেন, অবশ্যই করণীয় বানিয়ে দিয়েছেন। সেজন্য আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা অবশ্যই কুরবানি করব, কুরবানির আমরা প্রস্তুতি গ্রহণ করব। আমাদের মসজিদে কুরবানির ঈদের জামাত হবে সকাল 7টা বাজে ইনশাআল্লাহ। সকাল 7টায় যথাসময়ে নামাজ অনুষ্ঠিত হয়ে যাবে। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠব, কুরবানির দিনের ঈদের দিনের যে সুন্নাতগুলি সকাল সকাল একদম ঘুম থেকে উঠে যাব এবং ফজরের নামাজের পরে প্রস্তুতি নিয়ে আমরা তাড়াতাড়ি নামাজের জন্য চলে আসব। আর যে আমাদের যে কাপড় চোপড় এর মধ্যে উত্তম কাপড় পরিধান করব, খুশবু লাগাবো। ঘর থেকে বের হওয়ার আগে কুরবানির ঈদের সুন্নাত হলো কিছু না খাওয়া, কুরবানির পরে নিজের জন্তুর গোশত দিয়ে আহার শুরু করা। এই জন্য যত তাড়াতাড়ি কুরবানি করা যায় এটি কি উত্তম। এরপরে এক রাস্তা দিয়ে আসা, এক রাস্তা দিয়ে যাওয়া, পায়ে হেঁটে ঈদগাহে আসা। এবং একটি গুরুত্বপূর্ণ সুন্নাত যেটি আমাদের থেকে একদম বিলুপ্ত হয়ে গেছে, সেটি হলো ঈদগাহে আসার সময় বড় আওয়াজে, কুরবানির ঈদে বড় আওয়াজে বড় বড় করে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা একদম উঠে গেছে। ঈদের দিন এটা গুরুত্বপূর্ণ সুন্নাত। কুরবানির দিন এই তাকবীর বলতে বলতে আমরা ঈদগাহে আসব। বিশেষ করে কুরবানি হয় জিলহজ মাসের, আরবি জিলহজ মাসের 10 তারিখ, সবসময় আরবি মাসের 10 তারিখ। তাহলে কুরবানির আগের দিন কয় তারিখ? 9 তারিখ। এই 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। প্রত্যেক নামাজের পরে একবার পুরুষরা বড় আওয়াজে, মহিলারা নিম্ন আওয়াজে। আপনি জামাতের সাথে পড়েন, একাকি পড়েন, নামাজ শেষ করার সাথে সাথে বড় করে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বড় বড় করে একবার এই তাকবীরটি পাঠ করবেন। এই আমাদের 9 তারিখ হবে শনিবারের পর রোববার ফজরের নামাজের পর থেকে শুরু হবে। তো সবাই সতর্ক থাকবেন। ইমাম সাহেব যদি ভুলে যায় মানুষ হিসেবে, তাহলে মুক্তাদিরা বসে থাকবে না। যাদের মনে থাকবে তারা তাড়াতাড়ি পড়া শুরু করবে। প্রতিওয়াক্ত নামাজে ইমাম যদি ভুলেও যায়, মুক্তাদিরা সবাই কি করবে? শুরু করে দিবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।